মন প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করি যে মহান মনিব, যে মাওলায়ে পাক আমাদেরকে অসংখ্য গণিত দয়া করে মায়া করে এই পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ পাকের দরবারে মন প্রাণ উজাড় করে যারা আল্লাহ পাকের এত নেমত পাওয়ার পরেও, যারা আল্লাহ পাকের এত নেমত পাওয়ার পরেও যারা বেজার, আর আমরা আল্লাহ পাকের আমাদেরকে যে দুনিয়ার জমিনে একটি বছর পর আবার এই শাবান মাসের সুযোগ দিয়েছেন, এই জন্য মহান মনিবের দরবারে আর আমরা যারা খুশি তারাই জবানটা খুলে ইমানি আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে জবান খুলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই নবীর রওজা মোবারক, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, যিনি এই পবিত্র শাবান মাসকে উত্তম মাস হিসেবে আল্লাহ পাকের দরবারে কবুল করিয়েছেন, যিনি এই মাসে বেশি বেশি নফল রোজা, নফল ইবাদত করে উম্মতের জন্য বেশি বেশি আল্লাহ পাকের দরবারে উম্মতের জন্য ক্ষমা চাইতেন, সেই নবীর উম্মত হিসাবে যিনি 18,000 মাখলুকাত 80,000 আলমের নবী, সুবহানাল্লাহ কইতেন না, যিনি আল্লাহ পাকের শ্রেষ্ঠ হাবিব, শ্রেষ্ঠ নূরুন আলা নূর, যিনি শাফিউল মুজনাবিন, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ওই নবীর মুহাব্বত হিসাবে, ওই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এই জন্য নবীর রওজা মোবারকে মুহাব্বতের সুরে আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, আর একটু মুহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লি কেরাম, আমরা জানি, সকলে অবগত আছি যে মাসটি হচ্ছে শাবান মাস। সুবহানাল্লাহ কইতেন না? শাবান মাস একটি উত্তম মাস, বরকতময় মাস, যে মাসে 14 তারিখ দিবাগত রাত, যেটাকে লাইলাতুল নিসফ মিন শাবান বলা হয়, যেই রাত্রকে উত্তম রাত্র বলা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। যেই রাত্রের দাম আমার নবী বলেছেন, যে মাসে এমন একটি রাত্র আছে যেই রাত্র এত দাম যে হাজার হাজার মাসের চাইতে উত্তম এই মাস। আবার বলেছে কোটি কোটি দিনের ভিতরে, কোটি কোটি রাতের ভিতরে একটা রাত হচ্ছে ওই রাত্র, যেই রাত্রে আল্লাহ পাকের দরবারে বান্দা চাইতে দেরি হয় কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করে। তো মাসটি হচ্ছে শাবান মাস। আজকে শাবান মাসের দ্বিতীয় জুমায়, তো যেই রাতটা আসতেছে সেই রাতটা হলো আগামী রবিবার, কালকের দিন পর, রবিবারের দিন গত রাত্রে 24 তারিখ ফেব্রুয়ারি, 24 তারিখ দিবাগত রাত, আর শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। তো এই মাসটি আমাদের দেশে, আমি কিন্তু কিছু কিছু কথা বলি আমরা সতর্ক থাকার জন্য, কথা কোন ঠিক না বেটে, সতর্ক থাকার জন্য। যেমন আল্লাহ পাক কোরআনে কিন্তু অনেক জায়গায় বিভিন্ন দিক নিষেধ করেছেন। যেমন সুদের কথা নিষেধ করেছেন। কেন? কারণ সুদের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই। ঘুষের নিষেধ করেছেন, ঘুষের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই, এটা জাহান্নামের সাথে সম্পর্ক। মানুষের সম্পদ, মানুষের টাকা পয়সা মাইরা দেওয়া, এটা জান্নাতের সাথে সম্পর্ক না, এটা জাহান্নামের সাথে সম্পর্ক, এটা নিষেধ করেছেন। তো মাঝে মাঝে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আবার আপনারা যদি মনে করেন যে হুজুরে খালি মানুষের বদনাম করে, বদনাম কোনটাকে বলে জানেন? যেটা আমার নিজের স্বার্থের জন্য হবে, কিন্তু আমি যেটা বলবো এটা আমার স্বার্থের জন্য, ইমানের স্বার্থের জন্য।
আপনারা জানেন গত সপ্তাহে বলেছিলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপন বাবার কেল্লা ফালায়া নবীর দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একেবারে বাবার কেল্লা শেষ করে কিসের জন্য? তো ঈমানের জন্য। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা বাবার কেল্লা যদি ফালাইতে পারে ঈমানের জন্য, তাহলে কি আমি ঈমানের জন্য হক কথা বলতে পারবো না? কথা কোন নাকি বলতে পারবো না? এই যে শবে বরাতটা আসতেছে, এখন দেখবেন এই যে আমি গত সপ্তাহে বলেছিলাম, আজকেও বলি, মিডিয়ার সামনে বসে তারা বলবে শবে বরাত নামে কোরআন হাদিসে কোনো রাত্রই নাই। শবে বরাত নামে কোরআনে কোনো রাত্রই নাই। এখন আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, আপনারা বিবেক থাকলে সবাই উত্তর দিবেন। কোরআনে আমরা যে নামাজ আদায় করি, কোরআনে কি নামাজ আছে? একটা লোকে উত্তর দিলেন আছে নামাজ। এই নামাজ শব্দটা আছে কোরআনে? কার কইছে আছে? নাই। কোরআনে নামাজ শব্দ নাই, কোরআনে আছে সালাত। কথা কন না? কোরআনে আছে কি? সালাত। নামাজ নাই, নামাজ কোরআনে নাই, কোরআনে আছে সালাত। এই জন্য কি আপনি নামাজ পড়বেন না? সালাত পড়বেন না? হ্যাঁ, গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখে অবাক হয়ে গেলাম। এক লোক, এত বড় একজন মুফতি, আমি এই কথাগুলো কেন বলি আবার বলছি আপনাকে, আপনারা যদি কষ্ট নেন আমার কিছু করার নাই, কারণ আমার হক কথা বলতে হবে। কারণ আমার নবী বলছে ৭৩টা কাতার হবে, ৭২টা কাতার যাবে দুজকে, একটা কাতার যাবে জান্নাতে। আর ৭২টা কাতার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, ইলম, কোরআন, সুন্নাহ সবই থাকবে, কিন্তু তাদের মাঝে ইমাম থাকবে না। একজন আলেম, শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস তাকে বলা হয়, বাংলাদেশের ঐতিহ্যবাহী একজন আলেম শেখ, যার নাম হচ্ছে আমির হামজা। আমির হামজা হুজুর বলেছেন যে কোরআনে নামাজ পড়ে জান্নাতে যাবে, নামাজ পড়ে কোরআন হাদিসে নামাজ আদায় করে জান্নাতে যাবে, এমন কোন শব্দই নাকি কোরআন হাদিসে নাই। নাউজুবিল্লাহ কইতেন না? কিন্তু আল্লাহ যে বলছেন নামাজ জান্নাতের চাবি, তাহলে সে যে কথাটা বললো এটা কোরআন হাদিসের সাথে সম্পর্ক আছে নাকি নাই? কোরআনের সাথে সম্পর্ক আছে? আরে বাবা, সে তো আলেম, সে তো আপনার নবী না। সে ভুল করতেই পারে, আমিও ভুল করতে পারি, কথা কোনো ঠিক না ঠিক। কিন্তু এই কথাটা এইভাবে বলা, পাবলিকের সামনে বলা ঠিক হয় নাই। নামাজ এটা ইমানদারদের একটা খুরাক, কথা কোনো ঠিক না ঠিক। মুসলমানদের একটা খুরাক, এটা নিয়ে আপনার মজা করার কোনো অধিকার নাই। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে নামাজ পড়েও দুদকে যাবে, নামাজ হজ করেও দুদকে যাবে, হ্যাঁ, রোজা রাইখাও দুদকে যাবে, এগুলো বলতে পারেন। কিন্তু নামাজ কোরআনেই নাই। নামাজ পড়ে জাহান্নামে, নামাজ শব্দটা অথবা সালাত আদায় করে, সালাত শব্দ, নামাজ আদায় করে কেউ জান্নাতে দেবে এমন কোন শব্দ কোরআনে নাই। কারণ কোরআনে তো হাদিসের মধ্যে বলছে আস-সালাতু মিফতাহুল জান্নাত। নবীজি যে বললেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি, তাহলে এই হাদিসটা আপনি কিভাবে দেখবেন? কথা কোন ঠিক তবে ঠিক। এই জন্যই গভীর মনোযোগ। ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী আব্বারা, ঘরে বেশি পর্দানিশীল মা বোনেরা, গভীর মনোযোগ দেন। এই শাবান মাসটাকে আবার নবী উত্তম মাস বলেছেন। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ শাবান মাসের বিরোধিতা করে লাভ নাই। কারণ আমি নিজেই দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতান্তরে 13টা বিবাহ করেছেন। কতটা? জোরে কোন না কতটা? এইগুলো ইসলামের ইতিহাস। মতান্তরে আল্লাহ নবী 13টা বিবাহ করেছিলেন। এখন বলবেন হুজুর, আমরা তো একটা করার পরে বউ আর জায়গা দেয় না, একটা করার পর দ্বিতীয় বিয়ার নাম হবার আগে হাতের মাঝে দাও লয়। নবীর সাথে কারো তুলনা হয় না। নবী শুধুই নবী, নবীর সাথে তুলনা করতে পারবেন না। কারণ আমার নবীর সাথে দুনিয়ার কারো তুলনা হয় না।
লক্ষ সাহাবায়ে কেরাম নবীর সাথে তুলনা করে নাই। আপনি কোন হিসাবে নবীর সাথে আপনাকে তুলনা করেন? কোন হিসাবে আপনি বলেন নবী আমার মতো? কোন হাদিসের ভাষায় আপনি বলেন নবী আপনার মতো? না না না, আম্মা জান আয়েশা বলেন নবীর সাথে কারো তুলনা হয় না। কারণ আমার নবী যখন শাবান মাস শুরু হয়ে যেত, আমি দেখতাম আমার নবী ইবাদত করার জন্য পিন্দুনে যে লুঙ্গি ছিল, পরাই যে লুঙ্গি ছিল, লুঙ্গির মধ্যে বাঁধ দিয়া রাখতেন, রশি দিয়ে বাঁধতে রাখতেন। আমার নবীর বিবিগণরা জিজ্ঞাসা করত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, অন্য মাসে তো দেখি না আপনি এমন কাজ করতে, আপনি লুঙ্গির মাঝে কেন দড়ি দিয়ে বাঁধতেন? আমার নবী কয়, এই আমার বিবিগণরা শুনে রাখো, এই শাবান মাস এতই দামি, এতই দামি, এই মাসটা এতই দামি আল্লাহ পাকের দরবারে। এই মাসকে আমার মাস বলা হয়েছে। এই মাসে আমার উম্মতের গুনাহ এত বেশি মাফ হবে, অন্য মাসে এত বেশি মাফ হবে না। এত বেশি মাফ হবে, অন্য কোন মাসে এত বেশি মাফ হবে না। এত বেশি মাফ হবে। শুধু তাই নাই, আমার নবী কয়, হে আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, শুনে রাখো, আমার উম্মতের এই মাসে উম্মতকে এতই বেশি রিজিক আল্লাহ পাকের দরবার থেকে বন্টন করা হয়। অন্য মাসে এত রিজিক বন্টন করা হয় না। এই মাসে এত বেশি উম্মতের মনের বাসনা পূরণ করা হয়। আমার নবী কয়, এই মাসের 14 তারিখে দিবাগত রাত, যেই রাতটা যার সন্তান নাই সে যেন আল্লাহ পাকের দরবারে সন্তানের দরখাস্ত করে। কারণ একটা বছরের ভিতরে একটা দিনে আল্লাহ পাকের দরবারে যার সন্তানের প্রয়োজন তার জন্য সন্তানের বরাদ্দ করা হয়। আমার নবী কয়, এই মাসে ওই রাত্রে আল্লাহ পাক যাদের ঘরে সন্তান নাই তাদের জন্য সন্তান বরাদ্দ করা হয়। আর সন্তান যখন চায় আল্লাহ পাক তাকে সন্তান দিয়ে দেয়। কিন্তু আমরা তো চাওয়ার মতো চাইতে পারি না, আমরা তো আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি না। হাজার বছর গুনাহ করেছেন, আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করেছো অসুবিধা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর রহিম। এইবার আওয়াজ করে জবান খুলে বলেন, আল্লাহর দয়া মায়া কম না বেশি? আর আওয়াজ করে কোন কম না বেশি? এত বেশি আল্লাহ পাকের দয়া মায়া। আর আল্লাহ তো বলেছেন, হাবিব, অন্য নবীর উম্মতের ক্ষেত্রে যেমন দয়া, আপনার উম্মতের ক্ষেত্রে, আপনার উম্মতের বেলায় আমি আল্লাহর দয়া আরো 50% বাড়াই দিলাম। কিন্তু তারপরে উম্মত আল্লাহকে, এই নবীর উম্মত আল্লাহকে ডাকতে জানে না। কিন্তু ডাকার মতো ডাকলে আল্লাহ বলে, আপনার উম্মত ডাকার মতো ডাইকা দেখো, আমি আল্লাহ এক ডাকে 70 বার সাড়া দিব। এই মাসটা এতই দামি, এতই দামি, কিন্তু এখনো আমরা পারলাম না একটা রোজা রাখতে। আমার নবী এই মাস আসলে, আম্মা জান আয়েশা বলছেন, দেখে দুনিয়ার মানুষ, আমি নিজে দেখেছি, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন এই মাস যখন শুরু হয়ে যাইতেন তখন রোজা রাখতেন বেশি বেশি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া এত রোজা কোনো মাসে রাখে নাই, এত রোজা কোনো মাসে রাখে নাই, এত বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। আমরা জানি শাবান মাসটা হচ্ছে উত্তম মাস, কিন্তু আপনারা বলেন তো শাবান দিয়ে আপনারা কি করেন? শাবান দিয়ে আপনারা পরিষ্কার করেন, কিন্তু নবীর মাসটার নাম হচ্ছে শাবান। নবীর মাসটাও হচ্ছে আপনার দেহটাকে পবিত্র করার মাস। নবী কয়, উম্মত আমার, আমি নবী যেমন পবিত্র, উল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা,
আমাকে ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা, আমাকে এবং আমার আহলে বায়তদেরকে পবিত্র করেছেন। ঠিক আমার উম্মতকে এই মাসে আমার উম্মতরা যদি ইবাদত করে আমার উম্মত পবিত্র হয়ে যাবেন। আর আমার উম্মত হাসরের মাঝে যখন দাঁড়াবেন তখন আমার উম্মতের মাথার উপর জান্নাতি একটা ছায়া দান করবেন, সেই ছায়ার নিচে আমার উম্মতরা বসবাস করবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন এই মাসে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, দুরূদ শরীফের বিনিময় কি হবে? হাসরের মাঠে আমি দয়াল নবীর হাত মোবারকের ছায়া আমার উম্মতের উপর থাকবে। উম্মতের ছায়া, উম্মতের মাথার উপর দয়াল নবীর হাত মোবারকের ছায়া থাকবে। কারণ নবীজির ছায়া দুনিয়ায় ছিল না, নবীজির ছায়া মোবারক দুনিয়াতে ছিল না। সূর্যের ছায়া দুনিয়াতে কোন সাহাবায়ে কেরাম দেখতে পারে নাই। আমরা দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আমরা হাঁটতেছি, কিন্তু আমাদের ছায়া আছে, দয়াল নবীর কোনো ছায়া মোবারক নাই। জিজ্ঞাসা করলাম, তখন নবীজি বলেছিলেন যে আমার ছায়া হবে দুনিয়ায় নয়, আমার ছায়া হবে হাসরের ময়দানে, কারণ ওই ছায়ার নিচে আমার উম্মতরা বসবাস করে। তখন সূর্যের তাপ আমার উম্মতকে কিছুই করতে পারবে না। জোরে করে সুবহানাল্লাহ। শাবান মাস, শাবান মাস কেমন দামি মাস দেখেন। 14 তারিখ দিবাগত যেই রাতটাকে বলা হয় যে আমার উম্মতের গুনাহ মাফের মাস, গুনাহ মাফের রাত্র, আর ওই রাত্রকে আমার নবী টার্গেট করে বলেছেন, হে আমার সাহাবীরা, হে আমার বিবিগণরা, হে আমার উম্মতেরা, তোমরা লক্ষ্য করো, লক্ষ্য করো। ওই নবীজি অতীতের দিকে যাচ্ছেন, যে আমরা একটু পিছনের দিকে যাই। পিছনের দিকে যাইয়া হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার দিকে আমার নবী বলে যে তাহলে তোমরা শুনো, এই রাত্রের দাম যে কতটুকু আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, এইবার তাহলে শুনো। ঈসা আলাইহিস সালাম একদিন বলে, আল্লাহ আমার চাইতে বুজুর্গ ব্যক্তি কি দুনিয়াতে আছে? ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ বলে আছে। আমার চাইতে বয়স্ক লোক কি দুনিয়াতে আছে? আছে। আল্লাহ তুমি বলো কি, আমার চাইতে বয়স্ক, আমার চাইতে বিশেষ করে আমার চাইতে বুজুর্গ ব্যক্তি, আমার চাইতে নেককার ব্যক্তি কি দুনিয়াতে আছে? আমি হচ্ছি তোমার নবী। আর নবীরা পবিত্র না অপবিত্র? হ্যাঁ, পবিত্র। নবীরা নাপাক না, নবীরা পবিত্র। কোন নবীর কোনো গুনাহ নাই। যে বলবে নবীর গুনাহ আছে, দুঃখ লাগে বাবা। ইমানটা আমাদের কাছ থেকে কেমন করে আদর করে আমাদের কাছ থেকে ইমানটা নিয়ে নিচ্ছে, আপনি বুঝতেছেন না। এক লোকে বলতেছে যে নবী বেশি বেশি তওবা করতেন, নবী বেশি বেশি তওবা করার করে কারণে আল্লাহ নবীর অতীতের ভবিষ্যতের সকল গুনাহ মাফ করে দিয়েছে। নবীর তো গুনাহই নাই। আমার নবী জীবনে কোনো একটা ভুল করেছেন এমন কেউ বলতে পারবে না? এসব দাজ্জালের কাজ, কোন ইমানদারের মুখে এসব কথা মানায় না। এইবার ঈসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, ও মাওলা পাক, আল্লাহ তোমার দরবার থেকে জানতে চাই এই ব্যক্তিটাকে, তিনি কি দুনিয়াতে আছে? হ্যাঁ, এখনো জীবিত আছে। এবার জিবরাইল বললেন, আল্লাহ জিবরাইল ডাক দিয়া কয়, জিবরাইল আমার এই বন্ধুর কাছে চলে যাও, আমার এই বন্ধুর কাছে যাইয়া ওই বুজুর্গ ব্যক্তির সাথে তার একটু সাক্ষাৎ করায়া দাও। বিশাল মরুভূমির প্রান্তে হযরত ঈসা আলাইহিস সালাম জিবরাইলকে নিয়ে শুরু করলেন। শুরু করার পর হঠাৎ করে জিবরাইল তাকায় দেখে ওই পাথরটা দেখা যায়। এবার ঈসা আলাইহিস সালাম ওই পাথরের দিকে যখন তাকাইলেন, তাকানোর সাথে সাথে ঈসা আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, এত সুন্দর একটা পাথর দেখা যায়, ওই পাথরটা কিসের পাথর? আসেন ওই পাথরের কাছে যায়। ওই পাথরের কাছে গেলেন। এইবার ওই পাথরের কাছে যখন গেছে রে বাবারা, এইবার ঈসা আলাইহিস সালাম বলেন, জিবরাইল আমাকে তো ওই বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে যাওয়ার কথা, কিন্তু তুমি আমাকে এই পাথরের কাছে কেন তুমি আল্লাহ? এইবার ঈসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর,
ব্যক্তি সাধারণ কোনো বুজুর্গ ব্যক্তি না। যেই বুজুর্গ ব্যক্তি সাথে আপনার সাক্ষাৎ করার কথা, এই বুজুর্গ ব্যক্তি এই পাথরের ভিতরে বসবাস করে। এই পাথরের ভিতরে বসবাস করে। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে ডাক দিয়ে কই, ওগো আল্লাহর আল্লাহর জিবরাইল, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, আপনি কি বলেন? এটা কেমন কথা বললেন? এটা কেমন কথা বললেন? এই পাথরের ভিতরে আবার মানুষ ইবাদত করে কেমনে? পাথরের ঈসা আলাইহিস সালাম ডানে বামে তাকাইলেন, চতুর্দিকে তাকাইলেন, ঘুরে ফিরে তাকাইলেন, তাকায় দেখে কোনো ছিদ্র নাই। হায় রে, পাথরের ভিতরে কেমনে সম্ভব? এবার ডাকে দেয়া কয়, ও জিবরাইল, আমি কি তার সাথে একটু কথা বলতে পারিনি? কি কথা বলবেন? আমি তার সাথে একটু কথা বলতে চাই। আপনার হাতের মাঝে একটা লাঠি আছে? আছে। আপনার হাতের লাঠির মাঝে আল্লাহ পাক একটা কেরামত দিয়ে দিয়েছেন, মুআজিজা দিয়ে দিয়েছেন। আপনি লাঠি দিয়ে পাথরের উপরে আস্তে আঘাত করেন। আমি জিবরাইলের ক্ষমতা নাই, কিন্তু আপনার লাঠির এতই ক্ষমতা আছে, এই লাঠি দিয়ে এই পাথরের উপরে ছোট্ট আঘাত করেন। আঘাত করার সাথে সাথে আপনার লাঠির ক্ষমতা আপনি দেখতে পারবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার ওই লাঠি দিয়া ঈসা আলাইহিস সালাম ওই পাথরের উপরে অল্প একটু টাচ করলেন। টাচ করার সাথে সাথে তাকায় দেখে রে, ওই পাথরের ভিতরে এমন সুন্দর একজন বুজুর্গ ব্যক্তি, কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাগড়ি, কি সুন্দর বাবরি চুল, ওই জায়গার মাঝে আল্লাহর ইবাদত করতেছে। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, দাঁড়ায় নামাজ আদায় করতেছে। আবার তাকায় দেখে ডান দিকে কি সুন্দর একটি ফলের গাছ দেখা। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ।